প্রিয় সুধী, সবার প্রতি সম্মান সালাম, আসসালামু আলাইকুম। আমরা একটু দূরে আসছি। এই জায়গাটার নাম কি বললেন? বড়ল ব্রিজ, শরৎনগর স্টেশন। বড়ল ব্রিজ, শরৎনগর স্টেশন। বাংলাদেশে একজন ভাইরাল উস্তাদ, যার নাম বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, এমন কোনো ব্যক্তি নেই যারা গান প্রিয় মানুষ, যারা সংস্কৃতি প্রিয় মানুষ, তারা চিনে না, জানে না, এমন লোক নেই। এবং যতগুলো ইউটিউবার আছেন, ইউটিউব চ্যানেল দেখেন, পেজ দেখেন, তারা চিনেন না এমন লোক নাই। সেই আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের উস্তাদের সঙ্গে এইভাবে আমি দেখা করতে পারবো, এটা আমি কখনো কল্পনাই করি নাই। কিন্তু হঠাৎ করে আমি শোনার পরে যে ওখানে উস্তাদের একটা প্রোগ্রাম আছে, তো আমি থাকতে পারি নাই, যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি উস্তাদের সঙ্গে একটু দেখা করব, কোথায় দেখা করব, কোথায় কিভাবে পারে। তার চ্যানেলটা আমি দেখি, তার প্রত্যেকটা গান আমি শুনি, এবং তার সবচেয়ে একটা জিনিস ভালো লাগে, যেটা আজকে গ্রাম বাংলার যেটা ন্যাচারাল বাস্তবতার সঙ্গে যেটা মিল রেখে উনি গানগুলো করেন। এবং আরেকটি জিনিস আমার ভালো লাগে, যে আজকে গ্রামগঞ্জে যেগুলি প্রত্যন্ত অঞ্চলে কিছু মেধাবী শিল্পী আছে, অথচ তাদের ওঠার মতো কোনো ওয়ে নাই, মানে পথ নেই, উনি কিন্তু সেই শিল্পীগুলোকে তুলে আনে। এবার নিঃসন্দেহ এটা মানে স্বীকার করতেই হবে যে গ্রাম বাংলার যে মেধাবী শিল্পীগুলি আছে, ওনার মাধ্যমে কিন্তু আজ শত শত বললে ভুল হবে, হাজার হাজার শিল্পী আজকে বাংলাদেশ নয় সারা বিশ্বে পরিচিত। আর এই পরিচিত হওয়ার মূলেই কিন্তু রয়েছেন আমাদের সেই শ্রদ্ধেয় উস্তাদ। আপনি অস্বীকার করলে হবে না, যেটা সারা পৃথিবীর মানুষ স্বীকার করবে, আপনি অস্বীকার করলে তো হবে না। আমরা গর্ব করি পরম উস্তাদ আমাদের এলাকারই। তারপর আমি একটু বলি, যেমন এই যে আমার পাশে একটা আছে, ঠিক আছে, হয়তো এদের মতো কিছু যদি শিল্পী পাশে না থাকতো হয়তো আমাকেও কেউ হয়তো চিনতো না, ততটা চিনতো, কিন্তু ততটা চিনতো না। এদের মতো একটু ভাইরাল লোকগুলো আছে সাথে, তাই হয়তো লোকজন একটু বেশি। সেটা ঠিক আছে, এটার নাম হলো রিয়ামণি। সবাই জানে এটা আসলে। একটা বট গাছের নিচে কিন্তু কিছু গাছ থাকে, আমি মনে করি আমার উস্তাদ বট গাছ। আর এই বট গাছের নিচে এই যে আমার বামে দুইটা আপুক দেখতেছেন, এরা কিন্তু ঝরে পড়া শিল্পী, এদের বাংলাদেশের কেউ চিনার কথা ছিল না। এই যে আমার ডান পাশে একটা আপু আছে, একে চিনার কথা না, কিন্তু আজকে কেন চিনতেছে, কার মাধ্যমে চিনতেছে? এই উস্তাদের মাধ্যমে। তাহলে আমরা সেই উস্তাদের জন্য একটু স্যালিউট জানাতে পারি, এবং সেই সঙ্গে একটা হাততালি। সবাইকে ধন্যবাদ। আমরা উস্তাদের প্রোগ্রাম শুনবো, পরবর্তীতে আবার উস্তাদের অনেক কথা শুনবো। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন। আবারও দেখা হবে, আবারও সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।